হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। আজকে আবারও চলে এসেছি একটি সিরাপ নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে, যেটি জেনল্যাব কোম্পানির জেনল্যাক্টিন সিরাপ। এই সিরাপটি কী কী কাজে ব্যবহার করা হয়, এর সাইড এফেক্টগুলো কী কী, এর ডোজ, এর সাবধানতা, কোন কোন পেশেন্টদের এটি খাওয়া চলবে না, সমস্ত বিষয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকুন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জেনল্যাক্টিন সিরাপ মূলত দুটি কম্পোজিশনের সংমিশ্রণে এটি তৈরি: সাইপ্রোহেপটাডাইন হাইড্রোক্লোরাইড ও ট্রাইকোলাইন সাইট্রেট। এটি ডাক্তারবাবুরা মূলত ক্ষুধামন্দা অর্থাৎ লস অফ অ্যাপিটাইট, যাদের ঠিকঠাক খিদে হয় না, সেই ক্ষেত্রে দিয়ে থাকেন। তাছাড়া তাদের ঘুমের সমস্যা অর্থাৎ অনিদ্রা জনিত সমস্যা, ঠিকঠাক ঘুম হয় না, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এটা প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও অ্যান্টিহিস্টামিন ক্রিয়া থাকায় এটি অ্যালার্জির ক্ষেত্রেও ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। তো চলুন জানা যাক খিদে কীভাবে কাজ বাড়ায়, খিদে কীভাবে বাড়ায় আমাদের শরীরে। সাইপ্রোহেপটাডাইন আমাদের হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে, যাতে করে আমাদের শরীরে থাকা সেরোটোনিন নামক হরমোনের ক্ষরণকে কমিয়ে আমাদের শরীরে খিদে বাড়ায়। তাছাড়া ট্রাইকোলাইন সাইট্রেট আমাদের লিভারে জমে থাকা ফ্যাটকে কমানোর কাজ করে এবং কোলেস্টেরলকে ট্রান্সফার করে বাইরের জুসে, যেটা আমাদের খাবারকে হজম করতে সহায়তা করে। সব কিছু মিলিয়ে আমাদের খিদেকে ইমপ্রুভ করে, অর্থাৎ খিদে বাড়ায়। তো কিছু কিছু পেশেন্টদের এই সিরাপটি দেওয়া চলবে না, যাদের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা আছে, প্রস্রাব কম হয়, পেপটিক আলসার, হার্টের সমস্যা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, উচ্চ রক্তচাপ, অন্ত্রের অবরোধ, এইসব পেশেন্টদের ক্ষেত্রে মেডিসিনটি দেওয়া চলবে না। তাছাড়া যারা বাচ্চাদের দুধ খাওয়ান অর্থাৎ ল্যাকটেড মাদার, এদের ক্ষেত্রে এই সিরাপটি খাওয়া চলবে না। যারা গর্ভবতী মহিলা, তারা ডাক্তারবাবুর পরামর্শে এটি খুবই সাবধানতা সহকারে ব্যবহার করতে পারেন। সদ্যজাত বাচ্চাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা চলবে না। তাছাড়া কিছু কিছু মেডিসিনের সঙ্গে, যেমন ড্রাগ ইন্টারাকশন অর্থাৎ আন্তঃবিক্রিয়া হয়, ফলে তাদের সঙ্গেও খাওয়া চলবে না। সেই মেডিসিনগুলো হলো অ্যাট্রোপিন, অ্যামাইনো গ্লাইকোসাইড, অ্যালকোহল, সিডেটিভ, আরও অনেক কিছু আছে। তো বন্ধুরা, এই সিরাপটি নেওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন, অন্যথায় খাবেন না। তো এই ছিল এই জেনল্যাক্টিন সম্পর্কে একটি তথ্য। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ।